হ্যালো নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যান্টা ডেকোর্স। কেমন আছো তোমরা সবাই? তোমাদের প্রথমেই জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এবং সেদিন ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনও, তার জন্য তার চরণে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। গত বছর থেকে আমরা মাকে আরাধনা করা শুরু করি, কারণ বাড়িতে, কারণ কি স্যান্টার যেহেতু গত বছর আমরা হাতে খড়ি দিয়েছিলাম, তাই জন্য গত বছরই মায়ের পুজোটা শুরু করেছি। আর এই বছরই মাকেই আমরা নিয়ে আসলাম। রামদাকে তো তোমরা আমাদের আগের অনেক ভিডিওতে দেখেছো, রামদাই আমাদের বাড়ির সমস্ত পুজো করেন। দাদা খুব খুব ভালো পুজো করেন এবং সত্যি বলতে সেদিন পুজোটা খুব ভালো হয়েছে। স্যান্টার তো বেশ পছন্দ হয়েছে। আর আমাদের বাড়ির পুজো সকালে 8:30 9টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কাদের কাদের বাড়িতে পুজো হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। তবে এবছর আমরা স্যান্টাকে কিন্তু শাড়ি পরাতে পারিনি, কারণ স্যান্টা অনেক সকালে ওঠে এবং উঠে ওর মুডটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, তাই জন্য আমরা স্যান্টাকে শাড়ি পরাতে পারিনি। কিন্তু হ্যাঁ, পরে অবশ্যই শাড়ি পরিয়ে একটা ভিডিও তোমাদেরকে দেবো। আমাদের বাড়ির পুজো সারার পর আমি তো আর যেতে পারিনি, তবে অভি গিয়েছিল মেরিল্যান্ড স্কুলে। আমাদের মেরিল্যান্ড স্কুলেও পুজো হচ্ছে, ওখানেও রামদাই পুজো করেন। তোমরা মানে এর আগে তোমরা কারা কারা মেরিল্যান্ড স্কুলে ঠাকুর দেখতে এসছো সেটা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে ভুলো না। আর সেদিন পুজোতে ছিলেন মেরিল্যান্ড স্কুলের প্রিন্সিপাল, আর তার সাথে ছিল আমাদের স্কুলের সব আন্টিরা এবং স্যাররা এবং অনেক স্টুডেন্টও ছিল। ঈশানবী সম্ভবত সেনকে হাতে খড়িও হয়েছে, সেই ফটো আমি আগে দেখেছি। ঈশানবীর মা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমায় কমেন্টে জানিও। এই যে আমাদের স্কুলের সকল আন্টিরা, এনারা ভীষণভাবে ভালোবাসেন বাচ্চাদের, খুব ভালোভাবে খেয়াল রাখেন এবং সব টিচাররা, স্টুডেন্টরা সবাই ছিল। তোমরা কারা কারা সেদিন উপস্থিত ছিলে আমাকে কিন্তু সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর মেরিল্যান্ডে কে কে ঠাকুর দেখতে গেলে সেটাও কিন্তু আমায় কমেন্টে জানিও। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। মা, আমি, সেনু আর অভি, এই যে দাদা ভাই কৃষ্ণনগরে মদদা, আর আমারও কয়েকটা ছবি না তুললেই নয়। আর রুমাদি আর দাদাকেও বেশ ভালো লাগছিল দেখতে একসাথে। আর কৃষ্ণনগরে সত্যি বলতে এত সুন্দর সুন্দর মা হয় যে দেখে মন ভরে যায়। আর এই যে আমার প্রিন্সেস, তার কয়েকটা ছবি না তুললে কি আর সরস্বতী পুজো হয়? তিনি তো আমাদের ছোট্ট মা সরস্বতী। তারপর সন্ধ্যাবেলা আমরা এসে বেরিয়ে পড়ছিলাম নবদ্বীপে লোকালে ঠাকুর দেখতে। নবদ্বীপও কিন্তু আমাদের সরস্বতী পুজো পিছিয়ে নেই, দারুণ দারুণ সুন্দর সুন্দর প্রতিমা। এবং নবদ্বীপের সবচেয়ে বড় জিনিস হচ্ছে নবদ্বীপের পুজো হবে তাসা হবে না, তা তো কখনো হতে পারে না। আর হরিসভাপাড়ার মণিমা এত সুন্দর হয়েছিল যে সত্যিই দেখে একদম ছোট্ট মা সরস্বতী, মানে বাচ্চাদের তো ভীষণভাবেই পছন্দ হয়। আর এই তাসার মানে আওয়াজটা আমি দিতে পারলাম না, কারণ অনেক আওয়াজের মানে ক্র্যাক করছিল এবং কপিরাইটও আসে, সেজন্য আওয়াজটা দিতে পারলাম না। তবে ভাই, তোমরা যারা বাজিয়েছো তারা কিন্তু খুব ভালো বাজিয়েছো। ওভারঅল আমাদের সরস্বতী পুজো কিন্তু খুবই ভালো কেটেছে। তোমরা কে কে কোথা থেকে ভিডিও দেখছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এই মা হচ্ছে যিনি জোড়াবাগ গৌরাঙ্গিনীর মন্দিরের কাছেই, মানে মন্দিরের মধ্যেই পুজো হয়। আর তারপর সেন্টুর বাবার কিছু মিষ্টি ফটো দিয়ে আমাদের ভিডিওটা শেষ করলাম। আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। লাভ ইউ অল।